আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। প্রশ্ন করা হয়েছে, মাযহাব কাকে বলে? উত্তর: সকল মুসলমানের ঈমান এবং বিশ্বাস যে দ্বীনের একমাত্র দাওয়াত এবং আহ্বান হলো শুধু আল্লাহ তাআলার অনুগত হওয়া। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণও এজন্য ফরজ যে তিনি তার সকল কাজকর্মের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের আহকামে ভেদ উন্মোচন করেন। তাই হালাল হারাম, জায়েজ নাজায়েজ এবং শরীআতের সকল আহকামের ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রসূলের অনুসরণ করতে হবে। আর কেউ যদি অন্য কোনো সত্তাকে এ পর্যায়ের অনুসরণযোগ্য মনে করে, তাহলে সে অবশ্যই ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে। কোরআন এবং সুন্নাহর অনুসরণের ক্ষেত্রে যে ব্যাপারটি খুব সুস্পষ্ট, তা হলো কোরআন সুন্নাহর কিছু আহকাম আছে এমন যা সাধারণ শিক্ষিত ব্যক্তিও বুঝে নিতে পারে। এর মাঝে কোনো অস্পষ্টতা বা বিপরীতা পরিলক্ষিত হয় না, যার দরুন সাধারণ মানুষও সহজে তার অর্থ বুঝে নিতে পারে। কোনো ধরনের ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন হয় না। যেমন পবিত্র কুরআনুল কারীমে আল্লাহ জাল্লা শানহু তাবারক তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সূরা কাহাফ আয়াত 107 এবং 8। আল্লাহ বলেন, যারা বিশ্বাস স্থাপন করে ওই সৎকর্ম সম্পাদন করে তাদের জন্য আছে জান্নাতুল ফিরদাউস। সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে তারা স্থান পরিবর্তন করতে চাবে না। সাধারণ আরবি জানে এমন লোক আয়াতটির অর্থ সহজেই বুঝতে পারবে। এর মধ্যে কোনো অস্পষ্ট নেই, অতএব এর মর্মার্থ উপলব্ধি করতেও কোনো বেগ পেতে হয় না। তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, মুসনাদে আহমদে, অনারবের উপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই এবং আরবের উপরও অনারবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। কৃষ্ণ অঙ্গের উপর শ্বেত রঙের প্রাধান্য নেই এবং শ্বেত রঙের উপরও কৃষ্ণ রঙের কোনো বিশেষত্ব নেই, শুধুমাত্র তাকওয়া ও পরহেজগারি ব্যতীত। এই হাদিসটি বুঝতেও বিশাল জ্ঞানের ভান্ডারের প্রয়োজন হয় না। সাধারণ আরবি জানলেই এর অর্থ বোঝা যায়। কিন্তু এর বিপরীত কোরআন হাদিসে বহু আহকাম এমন আছে যার মর্মার্থ অনেক গভীর থেকে উদ্ধার করতে হয়। আবার কিছু আছে যা বাহ্যিক দৃষ্টি অন্য একটি আয়াত বা হাদিসের বিপরীত মনে হয়। যেমন ধরুন, আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল মুতাল্লাকাতু ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতু কুরু। তালাকপ্রাপ্ত স্ত্রীগণ 3 ঋতুস্রাবকাল অপেক্ষায় থাকবে। এখানে ঋতুবতী মহিলা কয় ঋতু অপেক্ষা করবে সে ব্যাপারে বলা হয়েছে। আর সেক্ষেত্রে যে শব্দটি ব্যবহার করা হয়েছে তা হলো কুরু। আর এই শব্দটি আরবি ভাষায় পবিত্রতার অবস্থা, তুহুরের ঋতু চলাকালীন সময়, হায়েজ উভয়টিকে বোঝায়।
এখন উরু শব্দটি দ্বারা পবিত্রতার সময়ের উদ্দেশ্য হলে এর এক অর্থ দাঁড়ায়, আর ঋতু চলাকালীন সময়ের উদ্দেশ্য হলো অন্য অর্থ দাঁড়ায়, এবং সে কারণে মাসআলাও ভিন্ন হয়ে যায়। তাহলে এক্ষেত্রে কোন অর্থটি নেওয়া হবে? আরেকটি উদাহরণ, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহু ইমামু ফাকিরাতুহুল ইমামি লাহু করাউ, যে ইমামের পিছনে নামাজ পড়ে সে ইমামের কেরাতই তার কেরাত। এই হাদিস দ্বারা বোঝা যায় ইমামের পিছনে নামাজ পড়লে মুক্তাদির কেরাত পড়তে হয় না, বরং ইমামের কেরাতই যথেষ্ট। অথচ আমরা আরেকটি হাদিস পাই যা এর বিপরীত মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে সূরা ফাতিহা পড়েনি যেন তার নামাজই হয়নি। এই হাদিস দ্বারা বোঝা যায় নামাজে সূরা ফাতিহা পড়া জরুরি। এখন এখানে প্রশ্ন দাঁড়ায় যে আমরা কি এ কথা বলবো যে সূরা ফাতিহা পড়া জরুরি সম্পর্কিত হাদিসটি ইমাম অথবা যে একা নামাজ পড়ে তার জন্য মুক্তাদি, যে ইমামের পিছনে নামাজ পড়ে তার জন্য নয়? নাকি এ কথা বলবো যে ইমামের পিছনে সূরা পড়ার ব্যাপারে যে নিষেধ করা হয়েছে সে নিষেধ সূরা ফাতিহা ব্যতীত অন্য সূরার ব্যাপারে সূরা ফাতিহা পড়তে নিষেধ করা হয়নি? মোট কথা, আয়াত এবং হাদিসের ক্ষেত্রে উল্লেখিত সমস্যার ন্যায় আরো অনেক জটিল জটিল সমস্যাও সৃষ্টি হয়। আর এর সমস্ত সমস্যার সমাধান দিতে পারবেন যারা একই সাথে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস তথা সকল উলুমের উপর পারদর্শী, যা কোরআন হাদিস থেকে মাসআলা বের করার জন্য আবশ্যক। আর এ গুণের একমাত্র অধিকারী যারা ছিলেন তারা হলেন আইয়ামে মুস্তাহিদিন। যে কথাটি এখানে বিবেচনা করা দরকার তা হলো ইলমে ওহী চর্চার দুর্যোগপূর্ণ এ যুগে আমরা অনেক তালাশ করেও এমন একজন ব্যক্তি পাই না যিনি সত্যিকার অর্থে উল্লেখিত গুণাবলীর অধিকারী হতে পারে। এমনকি এর কাছাকাছি পৌঁছারও কল্পনা করা যায় না। আর এরই বিপরীত আমাদের পূর্বসূরি আইয়ামে মুস্তাহিদিন যারা ছিলেন নবী যুগের একদম কাছাকাছি, যারা উপলব্ধি করতে পারতেন যথাযথভাবে কোরআন হাদিসের আহকামের আসল ক্ষেত্র নির্ণয় করতে পারতেন, তা সঠিকভাবে তারা তার প্রেক্ষাপট সম্পর্কে ছিলেন অবগত। তাই আয়াত এবং হাদিস থেকে মাসআলা বের করা ছিল তাদের জন্য অনেক সহজ। তাছাড়া মেধা, স্মরণশক্তি এবং আমানতদারিতায় তারা ছিলেন অনন্য। তাই এ উম্মতে মারহুমা সকল যুগে নিজের মেধা এবং জ্ঞানের উপর ভরসা না করে পূর্ববর্তী ইমামগণ থেকে যে কোনো একজনকে মুক্তাদা বা দিশারি হিসাবে নির্বাচন করে নেন। যে ইমামগণ আহকামে শরিয়ার প্রতিটি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম দিকের উপর গবেষণা করে কোরআন, হাদিস, ইজমায়ে সাহাবা, সুন্নতে খোলাফা এবং কিয়াসের শরঈর আলোকে তার হুকুম বাতলে দিয়ে গেছেন।
আইয়ামে কেরামে রেখে যাওয়া কোরআন হাদিসের যে বাস্তব রূপ রেখে ওরফে ফিকহি মাযহাব বলে।